হ্যালো, ওয়েলকাম টু এসপি এডুকেশন। আজকে আমি সুবিধা স্যারের শতকরার বেশ কিছু অঙ্ক করে নিচ্ছি। তো তো ফ্রেন্ডস, দেখো প্রথমের প্রশ্নে কি বলা হয়েছে। 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যা বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? দেখো তোমাকে বলেছে 15% বৃদ্ধি, 15% দেখো বৃদ্ধি পাচ্ছে, তাহলে সংখ্যাটা বৃদ্ধি পায় 60। যদি এটাও বৃদ্ধি পায় এটাও বৃদ্ধি পায়, তাহলে তুমি শুধু নর্মালি লিখবে 15% সমান 60, 1% সমান কত হবে? 60/15। আর 100% সমান কত? 60/15 ইন্টু 100। 4 15 60 কাটলাম, তা কত হবে? 400। তোমাকে এখানে প্রকৃত মূল্য বার করতে বলেছে। প্রকৃত মূল্য মানে যেটা ক্যালকুলেশন এটা বার হবে সেটাই। আর যদি এখানে নতুন মূল্য বার করতে বলতো তাহলে কি করতাম? তাহলে 400 প্লাস 60 যোগ করতাম, 460। কিন্তু এখানে আবার কি বার করতে বলেছে? শুধুমাত্র প্রকৃত মূল্য। এবার একটা জিনিস দেখো, এটা এটা এমনি কেন করলাম না? 115% সমান 60 কেন করলাম না? কারণ দেখো এই 15% যখন বৃদ্ধি পাচ্ছে তাহলে সংখ্যাটা 60 বৃদ্ধি পেয়েছে, সেই জন্য আমি 15% সমান 60 লিখে দিলাম। একে কত আর 100 কত, ঠিক আছে? দুই দাগের প্রশ্নে বলা হয়েছে 12% বৃদ্ধির ফলে একটা বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, বইটির বর্ধিত মূল্য কত টাকা? সেম অঙ্ক। দেখো এখানে তোমাকে বলেছে 12% বৃদ্ধি পেয়েছে, 12% সমান আমি লিখতে পারি কত? 19.2 টাকা। তাহলে 1% সমান কত হবে? 19.2/12। আর 100% সমান কত? 19.2/12 ইন্টু 100, 100। এবার তুমি এক কাজ করো, দেখো এই দশমিকটা আমি উঠাচ্ছি, এখানে আমি নিচে একটা 10 নিলাম, ঠিক আছে? 10 10 100 কাটলাম, হলো? এবার 12 দিয়ে ভাগ করো, 192 12 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো 12 কে 12, 7 72 6, তাহলে 12 দিয়ে ভাগ করলে এটা কত হয়? 16। তো কত হচ্ছে আমার বইটার প্রকৃত মূল্য? কত হচ্ছে? 160 টাকা। এই 160 টাকা তোমার কি বার হলো? প্রকৃত মূল্য। কিন্তু তোমাকে প্রশ্নে কি বার করতে বলেছে? বইটির বর্ধিত মূল্য কত? বর্ধিত মূল্য মানে হচ্ছে, বর্ধিত মূল্য মানে হচ্ছে দেখো এখানে 160 টাকা, 160 প্লাস আর এখানে কত টাকা বৃদ্ধি পেয়েছে? 19.2। যোগ করে দেখো কত হচ্ছে? 179.2 টাকা। কি যদি প্রকৃত মূল্য বলতো তাহলে আমার 160 টাকা উত্তর হতো, কিন্তু এখানে প্রকৃত মূল্য বলা হয়নি। কি বলেছে? বর্ধিত মূল্য। মানে 160 টাকা তো দামে প্রকৃত দাম, আর কত টাকা বৃদ্ধি করছে এখানে? 19.2 টাকা। তাহলে বর্ধিত মূল্য আবার কত হবে? 169.2। ক্লিয়ার? একটা বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটি দামের বৃদ্ধির হার কত? 180 টাকা থেকে 216 টাকা হয়েছে, তাহলে কত বৃদ্ধি পেয়েছে? হ্যাঁ, 180 টাকা ছিল বইটার দাম, এটা বৃদ্ধি পায় কত টাকা হয়েছে? 216 টাকা। তা কত টাকা বৃদ্ধি পেয়েছে আমার? কত টাকা বৃদ্ধি পাইল? হ্যাঁ, নিশ্চয়ই মাইনাস করতে হবে। 216 মাইনাস 180 বিয়োগ করলে কত হচ্ছে দেখো? 36 টাকা না? 36 টাকা বৃদ্ধি পেয়েছে। 36 টাকাটা কার উপর বৃদ্ধি পেল? লাভ বা ক্ষতি, ঠিক আছে, সবসময় কার উপর হয়? করে মূল্যের উপর হয়। কারণ আমার এখানে 160 টাকা ছিল, 180 টাকা ছিল, 180 টাকা বাইরে কত হচ্ছে? 216 টাকা। আমি লিখতে পারি এখানে যে 180 টাকায় বৃদ্ধি পেয়েছে 36 টাকা। একটায় কত হবে? 36/180। আর 100 টাকায় কত হবে? 36/180 গুণ 100, ঠিক আছে? দেখো এই এক শূন্য আর এক শূন্য কাটি দিলাম এখানে, 18 2 36, তাহলে কত হলো? 20 টাকা নাকি? 20%, সরি 20% হলো, 20%। বুঝতে পারছি অঙ্কটা? হুম, দেখো 4 থেকে প্রশ্নে কি বলা হয়েছে? দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম,
প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। দেখো এখানে তোমাকে বলেছে তৃতীয় সংখ্যা থেকে কম বলেছে, সেই জন্য আমি তৃতীয় সংখ্যাটা অর্থাৎ থার্ড সংখ্যাটা ধরলাম কত 100। তাহলে প্রথম সংখ্যাটা কত হবে, কত পার্সেন্ট কম পড়ছে প্রথমে 20% কম। তাহলে 100 মাইনাস 20 কত হচ্ছে 80। প্রথম সংখ্যাটা হচ্ছে আমার কত 80, আর সেকেন্ড দ্বিতীয় সংখ্যাটা কত হবে তাহলে 100 মাইনাস 25 কত হচ্ছে 75। এতটা ক্লিয়ার, ক্লিয়ার এতটা। এবার দেখো লাস্টের লাইনটা কি বলেছে, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, তাহলে তোমাকে বার করতে কোনটা বলেছে, প্রথম সংখ্যা না দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা বার করতে বলেছে। তাহলে দ্বিতীয় সংখ্যা এখানে কত কত দ্বিতীয় সংখ্যাটা 75, প্রথম সংখ্যাটা কত 80। তাহলে প্রথম সংখ্যাটা 80, দ্বিতীয় সংখ্যাটা 75। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা কত কম হয়েছে, কত কম, প্রথম সংখ্যাটা ছিল 80 আর দ্বিতীয় সংখ্যাটা কত 75, এটা কত কম হয়েছে, তো কার থেকে 5 কম হলো, 80 থেকে 5 কম। তাহলে 80 তে হচ্ছে 5 কম, একে কত হবে 5/80, আর 100 তে কত হবে বার করে নাও, তাহলে অ্যান্সার চলে আসবে 5/80 গুণ 100। তাই তো দেখো 5 16 80, 5 16 80, 4 4 16 আর 4 25 100। তাহলে 25/4 অর্থাৎ 25/4 মানে কত 6 পূর্ণ 1/4%। ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো টুকে নাও। নেক্সট প্রশ্নে আমাকে দেওয়া আছে বাস ভাড়া ও ট্রেন ভাড়া আর ট্যাক্সি ভাড়া। বাস ভাড়া ও ট্রেন ভাড়া, দেখো একটা হাইপেন আছে, ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম। ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত, ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত। দেখো এখানে ট্যাক্সি ভাড়া থেকে কম বলেছে তাই তো, তাহলে ট্যাক্সি ভাড়া আমি ধরলাম এখানে 100। ট্যাক্সি ভাড়াটা যদি 100 হয় তাহলে তুমি আমাকে বলো যে বাস ভাড়া কত হবে, বাস বাস কত হবে, বাস ভাড়া ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে 50% 40% কম। তার মানে বাস ভাড়াটা কত হবে 100 মাইনাস 50, 50% কম বলেছে, কত হবে বাস ভাড়াটা 50। আর ট্রেন ভাড়াটা কত হবে, ট্রেন ভাড়াটা 100 মাইনাস, হ্যাঁ 100 মাইনাস 40 সমান 60। তাহলে এটা হচ্ছে আমার বাস ভাড়া, এটা হচ্ছে আমার ট্রেন ভাড়া। এর প্রশ্নে বার করতে গিয়ে বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত, ট্রেন ভাড়াটা বাস ভাড়া শতকরা কত, কোনটা বার করতে বলেছে, ট্রেনটা কত হচ্ছে আর বাসটা, ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত, ট্রেন ভাড়াটা বলেছে বাস ভাড়ার শতকরা কত। তো বাসটা কত হচ্ছে, এটা 50, এটা কত হচ্ছে, কত হচ্ছে তাহলে 50 হচ্ছে 10, একে 10/50, আর 100 তো কত হবে, কত জানে 2, তাহলে 20%, তাই তো। তার মানে দেখো এখানে 20% কম হচ্ছে, হ্যাঁ, আর ছিল কত আমার ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত, শতকরা বার করতে বলেছে, শতকরা ছিল 100, 100 প্লাস 20 কত হবে, ক্লিয়ার অঙ্কটা। হুম, নেক্সট দেখো 6 থেকে প্রশ্নটা ভালো করে বুঝবে, হ্যাঁ। 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়, তাহলে সংখ্যাটি কত। এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে আমি দেখেছি। 75-এর সঙ্গে কোন সংখ্যার 75%, তাহলে 75-এর সঙ্গে দেখো 75-এর সঙ্গে কোন সংখ্যার 75%, আমি ধরলাম সংখ্যাটি এক্স, সংখ্যাটি কি হচ্ছে সংখ্যাটি এক্স। 75-এর সঙ্গে কোন সংখ্যার 75%, কোন সংখ্যা মানে এক্স, এক্স আর 75% কি করছে, এক্স এর 75% যোগ করছে। যোগ করলে কি বলেছে, যোগ করার পর উত্তর সে সংখ্যাটি কত ছিল, বোঝা গেল। 75-এর সঙ্গে কোন সংখ্যার 75%, 75% মানে 75/100 যোগ করলে যোগফলটা ওই সংখ্যাটি হবে। ক্লিয়ার, এবার আমি ক্যালকুলেশন করে নিচ্ছি, দেখো 75 প্লাস এটা কাটাকাটি করে দাও, 25 3 75, 4 25 100,
তাহলে 3x/4 সমান x। হ্যাঁ, এবার আমি এক্সটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে 3x/4 এটা এদিকে চলে এলে -x সমান -75। তাহলে এটা ক্যালকুলেশন করো, লসাগু কত হবে? 4 আর 4, তাহলে 3x - 4x সমান -75। তাহলে প্লাস আর মাইনাস মানে বিয়োগ হবে, তাহলে -x/4 সমান -75। মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে x সমান কত হবে? 75 × 4 সমান কত হবে? 300। বুঝতে পেরেছ? পরটা দেখো, 7 দাগের প্রশ্নে কি বলেছে? x এর 20% সমান y 30%, y সমান x এর কত শতাংশ? y সমান x এর কত শতাংশ? তাহলে x এর 20% সমান কি আমি লিখতে পারি? x এর 20% সমান x × 20/100। আর y সমান y 30%, তাহলে y গুণ 30/100 এটা আমি লিখতে পারি। প্রথমে এখানে আমি x এর মানটা বার করে নিচ্ছি। হ্যাঁ দেখো, এই x 100 কেটে দিলাম, x 100 কেটে দিলাম, x শূন্য 1 শূন্য কেটে দিলাম, তাহলে 2x সমান কত হচ্ছে? 3y। তাহলে x সমান কত হবে? x/y সমান কত হবে? 3/2। দেখো একটা সিস্টেম বলে দিচ্ছি। হ্যাঁ, যখন আমি এইটাকে এই সাইডে নিয়ে যাব, ঠিক আছে, দেখো 2টাকে আমি এই সাইডে নিয়ে গেছি, তার মানে দেখো 3 এর নিচে 2 হলো। আর এইটাকে যখন আমি সমানের এইদিকে নিয়ে আসি, তখন দেখো এটা নিচে নামে গেল। যখনই সমানের ওই সাইডে যায় তখন কিন্তু সংখ্যাটা কি হয়? নিচে নামে যায়। আর এই সাইডে এলে নিচে নামে যায়। তাহলে x অনুপাত y সমান কত বলতে পারি আমি? 3 অনুপাত বলতে পারি। এবার দেখো কি বলেছে, y সমান x এর কত শতাংশ? y টা বলেছে x এর কত শতাংশ? y টা x এর কত শতাংশ? কত হচ্ছে? y টা হচ্ছে কত? y টা 2 আর x টা 3। তাহলে y x এর কত শতাংশ? y টা বার করতে বলেছে। x হচ্ছে আমার 3 এর 2, 3 এর 2 একে কত হবে? 2/3। আর 100 তো কত হবে? 2/3 গুণ 100 কত হবে এটা? 200/3। দেখো অ্যান্সার আছে অপশন বি, 200/3। দেখো উত্তর দেখো, চেক করে দেখো। তারপর অঙ্কটা, x - y এর 50% সমান x + y 30% হলে y x এর কত শতাংশ? সেম একই অঙ্ক, এখানে x এর মানটা বার করে নিতে হবে। দেখো আমি লিখতে পারি যে x - y সমান 50/100, এটা লিখতে পারি, সমান x + y সমান কত বলেছে? x + y সমান কত আছে? হ্যাঁ 30%, 30/100 হলো। এবার দেখো এই 100 কাটা গেল, এই 1 শূন্য 1 শূন্য কেটে দিলাম, তাহলে এখানে হচ্ছে 5x - 5y সমান 3x প্লাস কত হচ্ছে? 3y। 3x + 3y হচ্ছে না, গুণ করলাম, এই পাঁচটার সঙ্গে দুটো গুণ করলাম, 5x - 5y, 3x + 3y। এবার x টাকে এই সাইডে নিয়ে আসছি, তাহলে 5x - 3x সমান 3y প্লাস 5y। ঠিক আছে, 3x + 5y। তাহলে এখানে 2x সমান কত হচ্ছে? 2x সমান 8y। তাহলে x/y সমান কত বলো তো? 8/2 মানে কত হচ্ছে? 4/1। তাহলে x অনুপাত y সমান 4/1। এতটা ক্লিয়ার? এতটা বুঝতে পেরে গেছো? এবার দেখো, এবার তোমার সেম আগেরটার মতনই বলেছে y x এর কত শতাংশ? তা কোনটা বার করতে বলেছে? y টা। y কোনটা আমার? এটা y, এটা x। তাহলে লিখতে পারি যে 4 এ হচ্ছে 1, একে 1/4, আর 100 কত? 1/4 গুণ 100 কত হচ্ছে? 25%। দেখো তো 25% উত্তর আছে? দেখে নাও, চেক করো না, বোঝা গেল? দেখো এক ব্যক্তির ভাতাকে বলছে ডিএ, মূল বেতন থেকে 140%, মূল বেতনের কত? 140%। ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতন কত? দেখবে আগে নিউজ খুলে দেখবে, হ্যাঁ, যে সরকারি জব যারা করে, হ্যাঁ, বিশেষ করে মাস্টাররা ডিএনএ সব খবর করছে। ডিএ মানে নাকি? ডিএ মানে জানো কেউ? মনে করো ধরো কোনো এক ব্যক্তি 40,000 টাকা মাস ইনকাম, সরকার অ্যানাউন্স করলো তাকে 2% দিয়ে দেওয়া হবে। মানে কি 40 টাকা 2% মানে কত হচ্ছে? 40,000 2%।
হ্যাঁ যত টাকা হবে সেই টাকাটা প্রতি মাস থেকে অ্যাড হয়ে পেমেন্ট পাবে, ঠিক আছে। মাঝে মাঝে দিয়ে দেয় তো, তো দিয়ে অনেক ঝামেলা হয়। তো দেখো অত তোমার বোঝার লাভ নাই, তুমি অঙ্কটা বুঝাও। এটা এক্স ধরেও করা যায়, 100 ধরেও করা যায়, ঠিক আছে। আমি দেখো এখানে বলছি এক ব্যক্তির ভাতা, ভাতাটা হ্যাঁ মূল বেতনের থেকে 140%, তাহলে মূল বেতনটা কত হবে? মূল বেতন কত? মূল বেতন ধরলাম আমি কত? 100, মূল বেতন 100, তাহলে মূল বেতন প্লাস ভাতা মিলে কত হচ্ছে? 100 প্লাস 140 সমান কত হচ্ছে? 240, 240 টাকা, বুঝতে পারছো? দেখো এইখানে আমি ডাইরেক্ট 140 কেন করে দিলাম? 100 মানে 140 হবে, কি করে হয়? 100 ইন্টু 140/100 করে যদি করি সে কাটে দিলাম 140 হচ্ছে। তাহলে এখানে মূল বেতনটা হচ্ছে কত আমার? 100 টাকা, আর ভাতাটা কত হচ্ছে? 140, তাই তো, সমান 240। তাহলে আমি লিখতে পারি যে 240% সমান হচ্ছে আমার কত? 36,000 টাকা। 240% কত হচ্ছে? 36,000 টাকা, বোঝা গেল? 1% সমান কত হবে? 36,000/240, আর 100% সমান কত হবে? 36,000/240 গুণ 100। এক কাজ করছি, হ্যাঁ এটা কাটাকাটি ছোট করলাম, দেখো এই 0 1 0 1 0 কাটি দিলাম। হুম, এবার দেখো 12 দিয়ে কাটছি, 12 দুয়ে 3 12 36, তাই দুটো 0 ছিল 300, ক্লিয়ার? এবার এটার সাথে কাটি দিয়েছি, কত হবে? 150। তাহলে 150 গুণ 100 গুণ করলে কত হয়? 150 একটা 150, আর এখানে 2 শূন্য, এখানে 1 শূন্য, কত হবে? 1 2 3, কত হচ্ছে তাহলে? পনেরো হাজার টাকা হচ্ছে, ঠিক আছে। 15,000 টাকা, বোঝা গেছে তো অঙ্কটা? 10 দাগ, 10 অঙ্কটা একটু ভালো করে বুঝবে, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। 10 থেকে ট্রেন ভাড়া বাস ভাড়া 60% বেশি, বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম? ট্রেন ভাড়াটা বাস ভাড়ার থেকে 60% বেশি, ট্রেন ভাড়া কার থেকে 60% বেশি? বাস ভাড়া থেকে। তাহলে আমি বাস ভাড়াটা লিখতে পাচ্ছি, বাস ভাড়া, বাস ভাড়া কত হচ্ছে? 100 টাকা, বাস ভাড়া 100 টাকা। তো ট্রেন ভাড়াটা কত হবে? ট্রেন ভাড়া কত? 100 প্লাস 60 কত হচ্ছে? 160। ট্রেন ভাড়া কত হলো? 160, বুঝা গেল? এটা বাস ভাড়া যদি 100 হয় তাহলে ট্রেন ভাড়া কত হবে? 100 প্লাস 60, 60% কি বলেছে? বৃদ্ধি বলেছে, তাহলে কত হবে? 160। এবার দেখো প্রশ্নটা বার করতে কি বলেছে? বলেছে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত কম। বাস ভাড়াটা, এই বাস ভাড়াটা ট্রেন ভাড়ার থেকে কত কম, এটার থেকে কত কম? 60 কম, তা কার থেকে 60 কম? 160-এ 60 কম, তাহলে 160-এর মধ্যে 60 কম হচ্ছে বাস, কম হলে বাস ভাড়া হয়ে যাচ্ছে। তো 160-এ 60 কম, একে কত হবে? 60/160, আর 100-তে কত? 60/160 গুণ 100, বুঝতে পারছো? পারছো বুঝতে? এটা কাটাকাটি করলাম, 0 0 কাটলাম, 2 দিয়ে কাটছে 3, এটা 2 দিয়ে কাটছে 8, 4 দিয়ে কাটলাম, 4 2 8, 4 25-এ 100, তাহলে 75/2 মানে কত হচ্ছে? 37 পূর্ণ 1 আর 2 হলো, বুঝতে পারছো? ক্লিয়ার এটা? এবার দেখো এটাকে শর্ট ট্রিক্সও করা যায়। শর্ট ট্রিক্স আমি কিভাবে করব? দেখো পুরো অঙ্কটার মধ্যে শুধু একটাই পার্সেন্টেজ আছে না? 60%, তাছাড়া কিছু আছে? কিছু নাই। তো যদি অঙ্কতে একটাই পার্সেন্টেজ থাকে, এটা একটা জিনিস হয়, ফর্মুলা হয় a/100 প্লাস মাইনাস a ইন্টু 100, এটা একটা ফর্মুলা। a/100 প্লাস মাইনাস a ইন্টু 100, দেখো যদি বৃদ্ধি হয় তাহলে প্লাস নেবো, হ্রাস হলে মাইনাস নেবো। তাহলে এর মানটা আমি দিলাম 60/100 প্লাস 60, কেন বৃদ্ধি পাইছে, গুণ 100। এইটা ক্যালকুলেশন করলে কত হয়? সেম সেম একই টাইপে আসছে, 60/160 গুণ 100। এটা ক্যালকুলেশন করলে সে 37 পূর্ণ 1 2 আসছে, আমাদের আসছে না? তাহলে তুমি এইভাবে অঙ্কটা করতে পারো।
এভাবেও করতে পারে, এভাবেও করতে পারে। নেক্সট দেখো, 160-এর 15% সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25% সমান হবে? 160-এর 15%, তাহলে 160-এর 15% মানে কি 160 গুণ কত হবে? 15/100। এর সঙ্গে কত যোগ করলে, আমি তাহলে এর সঙ্গে এক্স যোগ করছি, এক্স যোগ করলাম, এক্স যোগ করলে যোগফলটা, এদের যোগফলটা 240-এর 25% সমান হবে 25/100। ক্লিয়ার? বোঝা গেছে এটা? এবার আমরা কাজ করে নিই, কাটাকাটি করছি। হ্যাঁ, 1 শূন্য কেটে দিলাম এটা, ঠিক আছে। 5 2 10, 3 5 15 আর 3 2 গেল 8, তাহলে এটা কত হচ্ছে 24 প্লাস এক্স, ঠিক আছে। এটাও কাটাকাটি করো, 4 25 100 আর 4 চোখ 24 60, তা 24 প্লাস এক্স সমান যদি 60 হয়, তাহলে এক্স সমান কত হবে? 60 মাইনাস 24 কত হচ্ছে? এক্স সমান 4 আর 6 10 36। দেখো বুঝতে পেরেছো? হুম, পেরেছো বুঝতে? ক্লিয়ার? তারপর অঙ্কটা দেখো, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি, বরুণের আয় অরুণের থেকে কত কম? সেম আগের অঙ্কটার মতো নেই, সে 10 টাকার যে অঙ্কটা করলাম সেরকম টাইপের অঙ্ক। এখানে অরুণ আর বরুণ আছে, আমি ধরলাম বরুণটা হচ্ছে 100, বরুণ বরুণ হচ্ছে আমার কত 100, তাহলে অরুণ কত হবে? 100 প্লাস কত 30, কত হচ্ছে 100 130। ক্লিয়ার এই দুটো? হুম, এবার দেখো তোমাকে বলেছে বরুণের আয়টা কার থেকে কত কম বলেছে? অরুণের থেকে কত কম? বরুণের আয়টা অরুণের থেকে কত কম? অরুণের আয় অরুণের থেকে কত কম? কত কম অরুণের থেকে? 30, তাহলে 130 কত কম? 30 কম। একে 30/130 আর 100 কত? পার্সেন্টেজ বার করতে হবে, শতকরা অঙ্ক। 30/130 গুণ 100, এই 100 কেটে দাও, তাহলে কত হচ্ছে 300/13। 300/13 মানে কত দেখো, ভাগ করো, 300/13, 13 2 26, 4 40, 3 ত্রাং 39, 1 0 0 কত 7 ত্রাং 91, 23.07 হবে এটা, ঠিক আছে। 23.07। ক্লিয়ার? হুম, দেখো নেক্সট অঙ্ক, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? তো চিনির মূল্যটা 20% বাড়িছে, তাই পূর্বে চিনির মূল্য কত ছিল? পূর্বে চিনির মূল্য ছিল কত? 100। কত পার্সেন্ট বাড়িছে? বর্তমানে কত হয়েছে? বর্তমান চিনির মূল্য কত হয়েছে? 100 প্লাস 20 তোমার কত হচ্ছে? 120। এবার দেখো বলছে খরচটাকে অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাবে? মানে খরচটা ধরো আগে মাসে চিনি ছিল 100, ধরে নিচ্ছি আমি আগে মাসে চিনি ছিল 100, এই মাসে চিনি হচ্ছে 120, তাহলে দাম বেড়ে গেছে 20 টাকা, তো খরচটা একই রাখতে হবে, আগের মধ্যে রাখতে হবে, তো কত কমাইতে হবে? হ্যাঁ, না জিনিস কেন কমবে, দামটা কমাইতে হবে। আগে চিনির দাম ছিল 100 টাকা, এখন হয়েছে কত 120 টাকা, ধরে নিচ্ছি আমি, তো এটা থেকে কত কমাইলে আগের মতন খরচাটা হয়ে যাবে 20 টাকা, তাহলে 120 টাকায় 20 টাকা কম লেখা জানি, 120-তে 20 টাকা একে 100 তো কত হয়ে গেল অঙ্ক। 6 কাটাটা 50 3, তাহলে 50/3 মানে কত 16 এটা এইভাবে হতো। হুম, যে আমি কি বললাম যে অঙ্কতে একটি পার্সেন্ট থাকলে এইভাবে করা যায়, যে 20 এ মানে এ 100 প্লাস মাইনাস এ ইন্টু 100, এটাও করা যায়। 20 এটা বৃদ্ধি পেয়েছে, কত 100 প্লাস 20 ইন্টু 100,
20/120 গুণ 100, সে একই হবে এটা 16 আগের অঙ্কের সিস্টেম হতো, এর আগেরটাও 30 বাই কত হতো 30/130 ইন্টু 100 এভাবে করে যাবো। নেক্সট 14 দাগ। এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল। ওই ব্যক্তির পূর্বের বেতন দিতে হলে বর্তমানে বৃদ্ধিপ্রাপ্ত বেতনে শতকরা কত হ্রাস করতে হবে? সেম একই অঙ্ক, সেম। এটা শর্ট ট্রিক্স করলেও হবে, যে 20/100 প্লাস 20 ইন্টু 100, তো কত হবে 20/120 গুণ 100, এখানে দাও 6, তো কত 50, এটা 3, তাহলে 50/3 মানে 16 এভাবে করবে পরীক্ষা হলে। আর নাহলে এইভাবে করবে যে এক ব্যক্তির বেতন ছিল, বেতন প্রথমে ছিল 100 টাকা, 100, তারপর বৃদ্ধি পাইছে কত 100 প্লাস 20 সমান কত হচ্ছে 120। হ্যাঁ, বেতন বৃদ্ধি পাইল, বেতন বৃদ্ধি বেতন, হ্যাঁ 120, তাহলে 120-তে 20 টাকা কমাইতে হবে, একে কত কমবে 20/20 আর 100 কত, এই ঘুরে ফিরে অঙ্কগুলো একই টাইপের দিচ্ছে না, এটা ক্যালকুলেশন করলে কত হবে 16 একই পাবো অঙ্কগুলো সব। দেখো নেক্সট তোমাকে বলেছে এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কি হলো কমে গেল, মোটের ওপর বেতন কত পরিবর্তন হলো? এটা খুব সুন্দর একটা ট্রিক্স আমি দেখাই দিচ্ছি, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা দেখো দুবার বৃদ্ধি পেলে একটা সূত্র হয়, দুবার বৃদ্ধি x প্লাস ওয়াই প্লাস xy/100, আরেকটা কমলে হয় x প্লাস ওয়াই মাইনাস xy/100, এরকম কিছু একটা হয়। হ্যাঁ, তো এত সূত্র মনে রাখা পরীক্ষা হলো সম্ভব নয়, ঠিক আছে? তোমরা এইভাবে করবে, দেখো তোমরা এইভাবে করবে যে প্রথমে একটি সংখ্যা কত পাইছে 20% বৃদ্ধি পাইছে, তো 20% বৃদ্ধি মানে কত প্লাস 20, প্রথমে 20% বৃদ্ধি মানে কত প্লাস 20, পরে আরো 20% কি হয়েছে কমে গেছে, তাহলে -20, প্লাস আর মাইনাসে কি হয় মাইনাস, 20 গুণ 20/100, বুঝতে পারছো? পারলে প্রথমে বৃদ্ধি পাইলে প্লাস 20, 20% কমলে -20, এতটা ক্লিয়ার? এবার প্লাস আর মাইনাসে কি হয় -20 গুণ 20/100 মানে x মাইনাস ওয়াই মাইনাস xy/100, এটা সূত্র পড়ে, সূত্র মনে রাখার দরকার নাই, এইভাবে তোমরা করবে পরীক্ষাতে। 20% বৃদ্ধি পাইছে প্লাস 20, 20% হ্রাস পাইছে -20, এই দুটো সাইনের কি মান প্লাস আর মাইনাসে কি হয় -20 ইন্টু 20/100, তাহলে এটা বিয়োগ করে থেকে 0 হয়, কাটি যায়, 1 0 1 0 1 0 1 0 কাটি দিলাম, তাহলে কত 2 দিয়ে -4%, মাইনাস মানে কি মাইনাস মানে হচ্ছে হ্রাস, যদি মাইনাস ফিগার আছে তার মানে কি হবে হ্রাস হবে, আর প্লাস ফিগার হলে বৃদ্ধি, ঠিক আছে? বুঝা গেল? দেখো 16 দাগের প্রশ্নে কি বলা হয়েছে, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে, তার আয় 10% কমালো, যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে? দেখো প্রশ্নটা ভালো করে দেখো, এক ব্যক্তির আয়, আমি ধরলাম প্রথমে এক ব্যক্তি তার আয়টা ছিল ধরলাম 100, আয়টা 100 আর সঞ্চয় করছে তোমার 10% মানে 10 টাকা, ধরো 100 10% মানে কত 10 টাকা, তাহলে সঞ্চয় করেছে 10, তাহলে ব্যয় কত হবে বলো তো? ব্যয় কত 100 টাকা আয় করেছে, 100 টাকা আয় আর 10 টাকা সঞ্চয় করেছে, তাহলে ব্যয় কত টাকা হয়েছে 90 টাকা, 90, ক্লিয়ার এতটা? এবার পরের লাইনটা কি বলেছে, তার আয় 10% কমলো, আয়টা কি হয়েছে 10% কমেছে, কিন্তু সঞ্চয়ের পরিমাণ একই থাকবে, তবে তার শতকরা খরচ কত হবে? দেখো আয়টা 10% কমেছে, আয়টা 10% কি হয়েছে কমেছে, আয় ছিল এখানে 100, 10% কমেছে মানে আয় কত হবে 90, আর সঞ্চয়ের পরিমাণ একই থাকবে, সঞ্চয় 10 টাকা আগে ছিল এখনো 10 টাকাই থাকবে, তাই তো? তাহলে ব্যয়টা কত হবে 80 টাকা, আর 90 থেকে 10 বিয়োগ করলে কত হয় 80। এবার দেখো তাহলে পূর্বে ব্যয় হচ্ছে 10 টাকা, সরি পূর্বে ব্যয় হচ্ছে 90 টাকা, এখন ব্যয় কত হচ্ছে 80 টাকা, তাহলে কত টাকা কমেছে 10 টাকা, তাহলে 90 টাকায় কম হয়েছে 10 টাকা, একে 10/90, আর 100 কত কম হবে 10/90 গুণ 100, এটা কাটে দাও
হ্যাঁ 100/9 সমান 11.91%। ক্লিয়ার অঙ্কটা পারছো বুঝতে? 16 দাগটা বুঝতে পারছো তো? 17 দেখো, কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের ওপর শতকরা বৃদ্ধি কত? দেখো কেরোসিনের মূল্য কতবার বৃদ্ধি পাচ্ছে? পরপর দুবার। একবার কত পাচ্ছে? একবার 20 আর একবার 30। তাহলে প্রথমে 20% বৃদ্ধি মানে কত? +20, তারপর +30, প্লাসে প্লাসে কি হয়? +20 গুণ 30/100 হয়েছে। তাহলে এটা কত হচ্ছে? যোগ করলে 50 প্লাস এটা কাটো, কত হচ্ছে? 6। কত আনসার হবে? 56। শতকরা কত বৃদ্ধি পেল? 56। নাম্বারই 17। এটা একটা ট্রিক্স করা যায়, করবো কি? একটা ট্রিক্স করা যায়, দেখো একটা ট্রিক্স যদি করো, প্রথমে ছিল আয় ধরলাম আমি 100, 20% বৃদ্ধি পেয়েছে মানে 120। তারপর একটা ছিল 100, 30% বৃদ্ধি পেয়েছে মানে 130। 100 এর 100 কাটি দাও, কত হচ্ছে? 10 10 গুণ করলে 100, আর এটা 13 12 গুণ করলে কত হয়? 13 × 12 156। ঠিক আছে, তাহলে পূর্বে ছিল 100, এখন হয়েছে 156, কত বৃদ্ধি পেয়েছে? 56। এইভাবেও করতে পারো। ক্লিয়ার? তারপরটা কি অঙ্ক আছে নাকি? দেখি কি আছে। পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস। বৃদ্ধি বা হ্রাসের হার কত? প্রথমে 20% বৃদ্ধি মানে কত? তারপর 10% হ্রাস মানে -10। প্লাসে মাইনাসে কি হয়? -20 গুণ 10/100। এবার এটা ক্যালকুলেশন করে দেখো, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। বিয়োগ করতে হবে, 20 থেকে 10 বিয়োগ করলে 10। প্লাসের মানটা বেশি আছে, প্লাস নিলাম। এবার দেখো এটা কেটে দাও, এটা কাটো, -2। তো এটা কত বিয়োগ করলে কত হয়? 8%। ক্লিয়ার? এটাকে একটা ট্রিক্স করবো, যদি করো ওই ট্রিক্সটা এইভাবে করবে। প্রথমে ছিল 100, তারপর হচ্ছে 120, তারপর 100 10% হ্রাস পাইছে মানে কত হবে? 90। তাহলে দেখো এই 100 কাটি দিলাম, কত হচ্ছে? 100। আর 100 কেটে দিলাম, কত হচ্ছে? 12 × 9 ওই জন্য 18, 8 হাতে 1 আর 9 108। তো প্রথমে ছিল 100, তারপর হলো 108, কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 8%। এই ট্রিক্সও করা যায়। 19 দাগের অঙ্কটাও একই। 19 দাগের অঙ্কটাও একই। পারবে না? করে দেবো। এটা দুবার হ্রাস পেয়ে যাচ্ছে, করতেছি। দেখো একটা টিভির মূল্য দুবার যথাক্রমে 40% ও 10% হ্রাস পেল। প্রথমে 40% হ্রাস, তারপর 10% হ্রাস। মোট হ্রাসের হার কত? প্রথমে 40% হ্রাস পেয়েছে, তাহলে -40, তারপর -10, মাইনাসে মাইনাসে কি হয়? +40 × 10/100। এটা কত? মাইনাসে মাইনাসে যোগ করলে কি হয়? প্লাস হয়। তাহলে কত? 40 আর 10 50, -50, মাইনাসের মানটা বেশি আছে। আর এটা কাটো, 0 0 0 0 কেটে দাও, কত? 4। তাহলে প্লাসে মাইনাসে আবার মাইনাস, তাই তো? প্লাসে মাইনাসে মাইনাস, 50 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 46%, -46%। ঠিক আছে, দেখো -46% মানে দেখো এখানে 46% উত্তর হবে। ঠিক আছে, এটা যদি ওই ট্রিক্সে করো তাও করা যাবে। সেম একই রকম ভাবে করবে। 100 40% কম মানে 60, আবার 100 10% কম মানে 90। তাহলে 1 0 কাটে দাও, এটা হচ্ছে 100। এটা কত হচ্ছে? 6 নাম 54। তাহলে কত হচ্ছে এটা? 6 আর 46। বলা 20 দাগের একটা বলা হয়েছে, একটি পরীক্ষায় 5 নাম্বার 36, এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় মোট নাম্বার কত? দেখো এখানে কি বলেছে তোমাকে, যে 5 নাম্বারটা দেওয়া আছে কত? 5 নাম্বার হচ্ছে 36%, তাই তো? এবার দেখো বোর্ড দেখো, একটা ছাত্র 190 নাম্বার পাইছে, এই নাম্বারটা পাইছে, কিন্তু ফেল করেছে। কত নম্বরের জন্য ফেল করেছে? কত নম্বরের জন্য ফেল করেছে? 35 নম্বরের জন্য ফেল করেছে। 190 নম্বর পাইছে কিন্তু ফেল করেছে, কত নম্বরের জন্য ফেল করেছে? 35 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে এই ছাত্রটাকে যদি আমি 35 নাম্বার দিয়ে মানে প্লাস দিয়ে দিই, তাহলে পাস করেছে। কত হচ্ছে এটা? 5 9 10 11 নাকি? 10 11 12 2 225, তাই 225 হচ্ছে 5 নাম্বার, তাই তো? 190 সালে যদি 35 যোগ করি, তাহলে এটা কি হয়ে গেল? 5 নাম্বার হয়ে গেল।
আর 5 নম্বরে এখানে পার্সেন্টেজটা দিয়ে আছে কত 36, আমি লিখতে পারি না 36% সমান কত 225, 1% সমান 225/36 আর 100% সমান কত, বুঝতে পারছো? কাটাকাটি করো, কত দিয়ে কাটবে দেখো, 2 দিয়ে 4 নাম 36 আর 4 25-এ 100, আর সঙ্গে কাটো 9, না 9 দিয়ে কাটবে, 9 3 9 গুণ 18, 3 নাম 9 গুণ 18, 19 20 21 22 45, হ্যাঁ 4 45, 5 নাম 35, 25 25 কত 625, তাহলে পরীক্ষায় 5 নম্বর কত পড়ে, মোট নাম্বার কত পরীক্ষায় 625। বলেছে একটি পরীক্ষায় 5 নাম্বার 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বর জন্য পাস করলো, মানে 85 নম্বর পাইছে আর 10 নম্বরটা দিনছে বলবো পাস করেছে, তাহলে পরীক্ষায় মোট নাম্বার কত, তাহলে আমি এখানে লেখো যে 30% সমান কত হচ্ছে 85 আর 10 95, 85 নাম্বার আর 10 নম্বর পাইছে তাহলে কত হইল 95, 30% সমান 95, 1% সমান কত হবে 95/30 আর 100% সমান কত হবে 95/30 গুণ 100, এটা কাটাকাটি যাবে, দেখো তো 100 100 কাটলো, কাটাকাটি যাচ্ছে কি, সরি একটু ভুল করলাম, এর একটা জায়গায় আমার মিস্টেক হয়ে গেছে, পঁচাশি নাম্বার পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, 25 নম্বর 10 নম্বরের জন্য পাস করেছে, মানে 10 টাকা মাইনাস করতে হবে, কত 10 মাইনাস করতে হবে, তাহলে কত হবে 75, এখানে ঠিক করলো, হ্যাঁ 75, এখানে বুঝতে পারলে তো যে 85 নম্বর পেয়েছে, 25 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, তাহলে 10 টাকার সাথে কিভাবে বিয়োগ করতে হবে, ঠিক আছে ওই জন্য বিয়োগ করলাম, তাহলে 30% সমান কত হবে 75, 1% সমান 75/30 আর 100% সমান 75/30 গুণ 100, 0 0 কাটলাম 3 15, 3 দুগুণে 6, 3 পয়সা 75, তাহলে 25 × 10 মানে 250, পরীক্ষা মোট নম্বর কত হবে 250। 22 অঙ্কটাও কিন্তু সেম, কিরকম টাইপের করবো দেখো আমি বলে দিচ্ছি, কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারে কয়লার ব্যবহার 20% কমায়, ওই পরিবারে কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে, তাহলে এবার 20% বৃদ্ধি করছে আর 20% কমা মানে কি 20% হ্রাস, তাহলে +20 -20, প্লাস আর মাইনাসে -20 গুণ 20/100, এটা বিয়োগ করলে 0 হয়, মাইনাস করে এই 0 0 এই 0 0 কাটে যাবে, কত হচ্ছে 4%, 4% কি হবে 4% কমবে, ঠিক আছে, মাইনাস ফিগার আছে মানে কি 4% কমবে, বুঝতে পারছো, এটা আরেকটা ট্রিক্সে করা যেত, সেই যে ট্রিক্সগুলো করলাম আগে সেরকম ভাবে তুমি করে নিতে পারো, ঠিক আছে, আর করছি না, এটা ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভিআইপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে 30% গণিতে ফেল করলো, আর উভয় বিষয় ফেল করলো কত 15%, শতকরা কতজন উভয় বিষয় পাস করলো, ঠিক আছে, এখানে উভয় বিষয়ের একটা সূত্র আছে, যদি উভয় বিষয় রিলেটেড অঙ্ক দেয়, উভয় বিষয় রিলেটেড যদি অঙ্ক দেয় তাহলে একটা সূত্র আছে, কি জানো তো 100 - x + y - z, এটা মনে রাখতে হবে, উভয় বিষয় রিলেটেড কিন্তু যদি অঙ্ক দিলে একটা সূত্র তোমাকে মনে রাখতে হবে, এখানে জেড ফর হচ্ছে উভয়, জেড মানে কি জেড মানে উভয়টা, উভয় যেটা থাকবে সেটা জেড ধরবে, তাহলে দেখো আমি ক্যালকুলেশন করছি 100 মাইনাস একটা অঙ্ক তো কত আছে 40% ইংরেজি, তারপর 30% গণিতে ফেল করছে, আর 15% কি বলছে উভয়, উভয় মানে জেড, হলো, তাহলে 100 মাইনাস 40 সাথে যোগ করলে 70 মাইনাস 15, তাহলে 100 মাইনাস এটা বিয়োগ করলে কত হয় 5 5 10, এটা 6 মানে 55, কত এটা 45। একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে এবং 40% উভয় বিষয়ে পাস করে, শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে, তা কি অঙ্ক 100 মাইনাস বলো কত হবে 60 প্লাস 70 মাইনাস 40, এটা ক্যালকুলেশন করো 100 আর 60 আর 70 যোগ করলে কত 100,
30 মাইনাস 40, এটা বিয়োগ করলে কত হয় 100 মাইনাস এটা বিয়োগ করলে কত হয় 90 না, 90 তাহলে 10। পঁচিশ, তাই তো 25 এরকম করে দেবো। একটি শহরে জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেল, 2 বছর পর জনসংখ্যা কত হবে? তার সূত্র লিখছি আমি তোমার, হ্যাঁ দেখো তাহলে কিন্তু অঙ্কটা করতে সুবিধা হবে। a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 ইন্টু n বা t, এটা করবে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, তা সত্ত্বেও আমি পার্সেন্টেজ এখানে পুট আপ করছি দেখো বোঝানোর জন্য। যদি তোমাকে বলা হয় যে শহরের জনসংখ্যা, যদি বলা হয় শহরের জনসংখ্যা, লেখাটা দেখবে শহরের জনসংখ্যা বললে আমি পি মান নেব, পি হলো, আর বর্তমান জনসংখ্যা বলা থাকলে এ, বর্তমান জনসংখ্যা বলা থাকলে এ, আর শহরের জনসংখ্যা বলা থাকলে পি। আর মানে সুদের হারটা, আর এন মানে সময়। তাহলে দেখো পজিশন অঙ্কটা কি বলেছে, শহরের জনসংখ্যা বলেছে না বর্তমান জনসংখ্যা বলেছে? কি বলেছে? শহরের জনসংখ্যা। তাহলে এ সমান লিখলাম, পিটা কত আছে 1,80,000, ঠিক আছে, 1 প্লাস আরটা কত আছে 10% হারে বৃদ্ধি পাচ্ছে, 10 বাই 100, আর কত বছর বৃদ্ধি পাচ্ছে 2 বছর, তাই 2 লিখবে, 2 বছর পর, 2 বছর বলেছে, 3 বছর থাকলে 3 করতাম, 4 বছর পারলে 4 থাকতাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় এ সমান 1,80,000, ঠিক আছে, এটা এটা এখানে কাটেছি 10 10 100, তাহলে 1 প্লাস 10, 1 বাই 10 মানে কত হয় এটা জানো? 1 প্লাস 1 বাই 10 মানে 11 10, এটা আমরা জানি, 11 10 গুণ 11 10 এটা জানি, জানি তো আমরা 1 বাই 1 প্লাস 1 বাই 10, তুমি ক্যালকুলেশন করবে কত হবে 11 বাই 10, তাই না? আর 2 বছর পড়েছে বলে দুবার নিলাম, 1 0 1 0 কাটলাম, 1 0 1 0 কাটি দিলাম, বুঝতে পারছো? এবার 11 11 গুণ করলে কত হয়, 11 11 গুণ করলে 121, তাহলে 121, আর এদিকে কত আছে 18 গুণ করে নিই, তারপর দুটো শূন্য পর বসান দেবো, 18, 8 1 8, 8 2 16 6 তাহলে 1, 8 1 8 1 9, আর 1 2 1, তাহলে কত আছে 8 6 7 9 10 11 1 আর 2, 2 1 7 8, আর এখানে দুটো শূন্য বসিয়ে দাও, বুঝতে পারছো? এটা হবে অ্যান্সার তোমার 21,700, 2,17,800, 2,17,800, বুঝেছি? হ্যাঁ, একটি শহরের জনসংখ্যা, একটি শহরের বর্তমান জনসংখ্যা 7,986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেল, 3 বছর আগে তার জনসংখ্যা কত ছিল, তাই তো? কি দেওয়া আছে, বর্তমান জনসংখ্যা দেওয়া আছে, তো বর্তমান জনসংখ্যা মানে কি এ না পি? বর্তমান জনসংখ্যা কি বলে এ না পি? এ। তাহলে আমি লিখতে পারি 7,986 সমান পি ইন্টু 1 প্লাস কত পার্সেন্ট হারে বৃদ্ধি পেয়েছে, 10% হারে বৃদ্ধি, 10 বাই 100, কত বছর বলেছে 3 বছর। এটা ক্যালকুলেশন করো, 7986 সমান পি ইন্টু, এটা কাটি দিলাম 10 10 হবে কেটে, তাহলে 1 প্লাস 1 বাই 10 মানে কত হচ্ছে 11 বাই 10 গুণ 11 বাই 10 গুণ 11 বাই 10, বুঝতে পারছো? হ্যাঁ, এবার তোমাকে আমি বলে দিলাম এই 3টা 11 দিয়ে, 3টা 11 দিয়ে এগুলো কাটাকাটি করতে হবে, 7,986 কে তুমি 11 দিয়ে ভাগ করো, দেখো কত হচ্ছে, দেখো ভাগ করো। এটা এই পরীক্ষা অঙ্কগুলো কেন জানো তো, শুধু জেনে বুঝে ক্যালকুলেশনটা করার জন্য, জানে যে ক্যালকুলেশন করতে একটু টাইম লাগবে, সেই জন্য তোমাকে দিয়ে দেয়, ক্যালকুলেশন স্পিড তোমাদের বাড়তে হবে। কত হচ্ছে 7,986 কে 11 দিয়ে ভাগ করলে 726, আবার একে 11 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 66, আবার 11 দিয়ে ভাগ করো 6, তো 6 রইল এখানে পড়ে, দেখো 10 10 গুণ করলে 100, 10 গুণ করলে 1000, 1000 ইন্টু 6 মানে কত 6000, তাহলে পি সমান কত হবে 6000। শুধু এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় জেনে বুঝে দেয়, কারণ কেন দেয়, ক্যালকুলেশনে টাফ করার জন্য, আর কাটাকাটি যাবে কিন্তু মিলবে কে, এটা গ্যারান্টি। 27, একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরাজি, 40% বলেছে ইংরাজি,
বাকি বই 40% হিন্দি, বাকি বই উড়িয়া। যদি হিন্দি বই সংখ্যা 48,4800 হয়, তবে মোট বই সংখ্যা কত? দেখো আমরা ভালো করে বুঝো। একটা গ্রন্থাগার ধরলাম, একটা লাইব্রেরিতে বা গ্রন্থাগারে টোটাল বই আছে কত? আমি ধরলাম 100% বই আছে, তাই তো? এবার 40% তোমাকে বলেছে ইংরেজি বই, তাহলে 100 - 40, 60% কি আছে? তাহলে বাকি অন্য দুটো বই আছে। 40% যদি ইংরেজি থাকে, তাহলে বাকি 60% কি আছে? অন্য অন্য বই আছে। এবার তোমাকে বলি যে বাকি বইয়ের 40% হিন্দি ও এবং বাকি বই উড়িয়া। তাহলে এই 60-এর মধ্যে 40% তোমাকে কি বলেছে? হিন্দি বলেছে। তো 60 × 40/100 কত হচ্ছে? 24%। এই 24% বইটা কি বটে? হিন্দি বই। বুঝতে পারছো? এই যে বাকি বই আছে 60%, ইয়ারে 40% বইটা হচ্ছে হিন্দি, তার বাকি ভার্সন বই পড়ছে উড়িয়া। 40% হিন্দি বই, এই 60%-এর মধ্যে 40% হিন্দি বই। তা 60-এ 40% মানে 24 হচ্ছে হিন্দি বই। আর তারপর বলছি দেখো বাকি বই উড়িয়া। তা বাকি বই উড়িয়া মানে কত? তা 60 থেকে 24 বিয়োগ করলে কত হয়? 36% কি বটে? 36% বটে উড়িয়া বই, তাই তো? এবার তোমাকে বলছে যদি হিন্দি বই সংখ্যা 4800 হইতো, হিন্দি বই সংখ্যাটা এক্সাক্ট দিয়ে আছে কত? 4800। আর হিন্দি বই কত বেরিয়েছে? 24। তাহলে লিখতে পারি 24% সমান 4800, 1% সমান 4800/24। এবার মোট বই পড়ছে, মোট বই তো কত ছিল? মোট বই 100, তাহলে 100% কত হবে? 4800/24 গুণ 100, 24 গুণ 48 200, কত হয়েছে? 20,000। ঠিক আছে, 20,000। বুঝা গেল? বুঝতে পারছো অঙ্কটা? 28 একটি দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটি বিক্রয় 20% কমে যায়। এর ফলে বিক্রয়ের কি প্রভাব পড়লো? দেখো 15% বৃদ্ধি আর 20% কম। 15% বৃদ্ধি মানে কত? +15। 20% কম মানে -20। প্লাস মাইনাসে কি হয়? -15 × 20/100। এটা বিয়োগ করলে কত হয়? -5%। এবার এটা মাইনাস 1 2 1, একটাই কাটছে, 5 20 100 3, তাহলে -3। মাইনাস মাইনাস কি হয়? প্লাস। 8 -8, মাইনাস মানটা বেশি আছে -8, তাহলে কি হবে? 8% ক্ষতি। -8 মানে কি? 8% ক্ষতি। বুঝা গেল? 8/4